আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো খুব খুশির, আনন্দ। কারণ বিল্লাল ভাই অ্যাক্সেস লেটার পেয়ে গেছে। তার অনেক দিনের আশা, ভরসা সবকিছু তার হাতে চলে আসছে। আর পাশাপাশি সাথে আমার আব্বুও আছে আজকে, যেহেতু জুম্মার দিন। আর আমি এই যে রেডি হওয়ার জন্য মোজা, জুতা এগুলো পরার জন্য পুরা রেডি। বিলাল ভাই ফোন দিয়েছিল। আহ এখনই বেরিয়ে যেতে হবে। উনি ইমার্জেন্সি ভাবে ফোন দিতেছে, ভাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তো বললাম যে ভাই একটু রেডি হইতে দেন, একটু খাওয়া দাওয়া করতে দেন। কয় না, আপনি খাওয়ান লাগবে না, আপনি আহেন। তা আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন, আমি আইতাছি। তো চিন্তা করলাম যে আমিও যাই, আপনাদেরকেও সাথে নিয়ে যাই। ও যাওয়ার আগে আম্মু কি করতেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে যাই। এই যে মায় আহ, মাছ কাটতে বসে গেছে সকাল সকালেই। এদিকে কি মাছ আছে মা? এটা তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছ। আর এগুলো কি দিয়েছে? কই মাছ। এগুলো কই মাছ আছে, কি দিয়েছে? রুই মাছ। রুই মাছ। আরে পোটলাই কি? দিয়েছে মুরগি। মুরগি। হুম। তো এই যে দেখতেই আছেন, এই যে মাছ, এই যে আমার আম্মু, আর ওই যে আমার বাপ, কই মাছ। আমাদের ঘরের যে মেন সদস্য, মেন গুরু, কি বলে এটাকে, মানে বস, বিগ বস। বিগ বস আর বিগ বসের ম্যাডাম, ঠিক আছে, তারা থাকুক। আর আমিও বাইরে চলে যাই, কারণ পাগল করে আলাইতেছে। না গেলে খবর আছে, হয়তো বা আমার কপালে গারো আছে। কি করুম ভাই বেড়াদার। তারপর বাকিটা বললাম না, কারণ বাকিটা আপনারাও জানেন যে সম্পর্ক কি হইতে পারে, আর এই ছাড়া সম্পর্ক ছাড়া কি হইতে পারে এটাও জানেন। তো বেশি কথা না বলি, চলেন বাইরে হয়ে পড়ি। ওকে। তো আমি তো বাসা থেকে বাইর হয়ে পড়ছি, কারণ প্রচন্ড ইমার্জেন্সি কল আসছে। একজন পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন কল দিয়ে যাচ্ছে। তো সাইলেন্ট করে রাখছি ফোন। বলছি যে ভাই আমার 10টা মিনিট সময় দেন, আমি গাড়িতে উঠতেছি আর ডাইরেক্ট এসে আপনাদের ধারে নামতেছি, আমাকে ভাই একটু সময় দেন। তো ঠিক আছে, তাদের সামনে যায় দেখা হচ্ছে, তাদের কাছে যাই আর দেখি কি আয়োজন করতেছে তারা। খুব তাড়াহুড়া করে যাচ্ছি। সামনে এই যে অটো আছে, অটোতে বসে যাব। তো এই তো অটোতে উঠে বসছি। এই যে দেখেন কে আমার সাথে, তো সকাল বলেন। সকাল চলে আসলাম। মূলত আসতে চাই নাই, রাজে বাসায় সকাল সকাল আইসা বললো। আইসা কি কারণে আইছি ভাই, কোন আমাদের একটু। আজকে একটা প্ল্যানিং আছে, তো দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাইতেছি যে কিছু বিষয় আজকে ক্লিয়ার করুম। তো রাজের বিষয়ে কিছু না জানা হ্যাঁ, কথা, ওগুলা আপনারা রাজের চ্যানেলে অবশ্যই পাবেন না, ওগুলা আমার চ্যানেলে পাবেন। ওই যে তো দেখছেন কি কইছে, মানে অবশ্যই আমার আমার চ্যানেল, বিষয় আমারই খোলাসা করবে, তাও আবার আমার তোমার চ্যানেলে একটা না। গোপন কথা রিভিল করুম আর কি, আচ্ছা, এই আমার হচ্ছে গোপন বিষয়। কথা রিভিল করবে ভাই। হ্যাঁ, আপনিও তো ভাই আরো আরো 5 জনের মতন শুরু হয়ে গেলেন গা, আমার গোপন কথা আপনি রিলিজ দিবেন। হ্যাঁ, পাবলিক এগুলা জানতে ঠিক না চায়, ভাই। পাবলিক ডিমান্ড, ঠিক আছে, পাবলিক জানতে চাইতেছে তোমার বিষয়ে কিছু প্রশ্ন। তো আচ্ছা, ওইটাই আর কি ক্লিয়ার করুম। তো অবশ্যই এই যে প্রস্তুতি ম্যাচ চলতেছে, দেখেন কিভাবে কে কারে শুট করতেছে। এই যে দেখেন আগে থাকতে প্রস্তুতি নিয়ে রাখছি। আসামি এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম। হাই হাই রে বাপ রে বাপ। আমরা কি সেলিব্রিটি হয়ে গেলাম নাকি বন্ধু? এইভাবে আমরা আমার আগে ক্যামেরা নিয়ে প্রস্তুত। হ্যাঁ, আমি বুঝবো না এত কিছু কি আমাকে ধর, ভাইরাল করতেছি। আরো 4-5টা দরকার ছিল। এই জায়গায় চলে আসছি বন্ধু, পারভেজ মনে হইতেছে আমাদের 2-3 বছর পরে দেখ হাই হাই। বন্ধু আমাদের জন্য কি নিয়ে আসছে মিষ্টির প্যাকেট। কে কে এটা, ও কে আয়াত ভাই নাকি? হাই হাই। বুঝলাম না, কি জিজ্ঞাসা আমি চিন্তা করলাম বন্ধু খালি মুখে কোনো কিছু হইব না, সেলিব্রেশন তো সবার বেলায় হইব, আমাদের রাজবাড়ির বেলা হইব, পার্বতীর আচ্ছা, বেলা হইব, আমার বেলা যদি কেউ করো তাও হইব, ঠিক আছে। তুই চিন্তা তা আমার বন্ধু সবাই চলে আসছে, তো দেখতে থাকুন, পাশে থাকুন।
দেখি আমরা কি করি না করি। মাঝে আমি কোনো কথাই বললাম না, কারণ দেখতেই তো আছেন যেই হাসি দিতে আছে ওরা কাপায় কুপায় হালাইতেছে, আমি আর এদিকে কোনো কথা বলতে পারবো না। আনন্দ দেখি সেটা আপনাদের মাঝে একটু পরে দেখানো হবে। আমিও বিষয়টা দেখতে চাই যে কিসের জন্য আনন্দ এত। ঠিক আছে, আজ ভাই আমাদের জন্য, বিলাল ভাইয়ের জন্য কি নিয়ে আসলো আমরা একটু খুলতে চাই এটারে। তো বিলাল ভাই বক্সটারে আনবক্সিং করতেছে, এরকম করে সারপ্রাইজ দেওয়া হইব। আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি গা। করতেছি, সবাই তো ক্যামেরা ধরে ব্যস্ত। এই যে করলাম। এই যে আজকে কি কারো জন্মদিন নাকি? না জন্মদিন না, ফর ইউ বিল্লাল। বিল্লালের সেলিব্রেশন যেহেতু ফর ইউ বিল্লাল। তাহলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো অবশ্যই ভিডিওটার সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন আসলে আজকের এই এই যে দেখেন কি যে জন্য যে একটা কেক আনা হয়েছে, এই আসলে আমার কোনো বার্থডেও না আর ম্যারেজ ডেও না, তারপরও কি লিখে বন্ধু বান্ধব পরিও বিল্লাল। এই যে দেখেন, এই যে এখানে আছে পারভেজ, আর এই তো আয়াত ভাই, আর এই যে আছে রাজ ভাই। তো হাই, অনেক গরম পড়ছে। এই তিনজন মিলে মনে করেন যে কি সারপ্রাইজ যেটা আমাদের দিল, আর ওদের মাঝে নিয়ে আসছে আমিও একটা সারপ্রাইজ। তো ওরা আমরা ওই সারপ্রাইজটা দেখতে চাই। মেন যে জিনিসটা সেটার জন্য আমরা অপেক্ষা করছি এতদিন ধরে। আর আমি ওদের মাঝে শেয়ার করি ওদের যে এক্সপ্রেশনটা ওটা কিরকম, ওটাও আমি আপনাদের মাঝে দেখাম। হ্যাঁ, আমরা একটু দেখতে চাই। আমি যে আগাইতে পারছি গরমের ভিতর প্রচন্ড ঘাম হয়ে গেছে, আর দেখেন ওদেরকে আমি একজনের রাখাইছি অবস্থা কি দেখেন, কারণে? ঠিক আছে? তো ওরা বললাম জানে প্রচন্ড না। ঘাম, মনে হইতেছে কি গোসল করছি, ঠিক আছে? আচ্ছা, ওরা বললাম এটা জানে না যে আমি কি কারণে ডাকাইছি। সবাই তো মনে করেন যে এক একজনে আসছে যে আসলে সিন্ডিকেট ডাকাইছে সকালবেলা তাড়াহুড়া করে, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, আবার আইজান দিয়ে দিব জুম্মার। ঠিক আছে, তো রাজ ভাই দেখেন কি করতেছে, জাস্ট এই যে দেখেন, ঠিক আছে টিপে হয়ে গেছি গা। এটা কি মানে ভাষা আসলে প্রকাশ করার মতো না, যে বন্ধু আমাদের জন্য আজকে এমন একটা সারপ্রাইজ নিয়ে আসছে, ঠিক আছে? তো দেখ তো আসলে মানে আমার বন্ধুর ইউটিউব চ্যানেল আছে, তো ও অ্যাক্সেস লেটার হাতে access letter হাতে পাইছে, এই কারণে যেটাকে আমরা বলা হয় খুশি। সোনার হরিণ, ঠিক এটা হলো আছে? খুশির একটা Just মানে কাউরে কিছু না জানায় সবকিছু নিয়ে আসছে। দেখেন এই অবস্থা, মানে খাতারনাক অবস্থা। হ্যাঁ। তো দেখেন আরো একটা জিনিস আছে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, বন্ধু কি দেখে শৈলের পরিস্থিতি কি করছে, এই যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর আছে। তো কেকটা কলম আনছে কেরা, এটাও কলম আপনারা কেউ জানেন না। হ্যাঁ, ঠিক কেকটা কে আছে, আনছে? এই যে দেখাই দিই ক্যামেরাটা উপরে দাও। আচ্ছা, এই যে বন্ধু কেক আনছে আমার বন্ধু। এই আর- তিনজনে মিলে মনে করেন যে আমরা সারপ্রাইজ দিল। হ্যাঁ, মানে আসলে আসলে বন্ধু-বান্ধব থাকলে এরকমই থাকতো। আমার একটা সারপ্রাইজ দেওয়া ঠিক হলো আছে। বিল্লাল ভাইরে। আমি চাই যে আচ্ছা, সারপ্রাইজ তো আমরা হয়ে গেলাম না। হ্যাঁ। মানে ও সারপ্রাইজ দিব কি, সারপ্রাইজ তো আমরা হয়ে গেছি না। ওই দেন কি হ্যাঁ। করছে, শৈলের অবস্থা। মানে কি যে একটা মাইকা দিছে। অবস্থা, মানে হ্যাঁ। বললো যে একটা খবর আছে, খুশির খবর, আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে আমার বন্ধু হইব না। access letter টা আমি কয়দিন পর পরই জিজ্ঞাসা করতেছিলাম যে কি ব্যাপার তোর, ওটা কি পাইছো? মানে সবচেয়ে মোটামুটি বিষয় হলো কতদিন পরে পাইলাম? দোস্ত টোটাল গেছে 45 দিন, কিন্তু আমি আরো 11 দিনের মাথায় পাইতাম। আমি যে ভেরিফিকেশনটা আসছিল মানে হইতেছে কি বিষয়টা বলতেছি, ও একবার অ্যাপ্লাই করছিল কিন্তু ওটা সুন্দরভাবে হয় নাই, যে কোনো হয়েছিল, একটা মিস্টেক কিন্তু- হয়েছিল, আর আমার email এ একটা ID মেসেজ verify আসছিল, করতে হয়েছিল। তো ওটা ওই খেয়াল করে নাই, যার কারণে আরো 45 দিন আমাদের পিছিয়ে যেতে হয়েছে। তো ওই 45 দিন পরে আবার অ্যাপ্লাই করার পরে এই যে আজকে 12 দিন না, হ্যাঁ 12 নম্বর দিনে পাইলাম। তো আসলে এটা আসলে খুবই একটা মানে ভালো লাগার মুহূর্ত, এটা বলার মতো অবকাশ নাই, কারণ যারা পাইছেন তারাই বুঝতে পারবেন যে আসলে আমার বন্ধুটা এই যে এতদিন ভিডিও কন্টিনিউ করে যে এত পরিশ্রম করছে, কষ্ট করছে, এটার সফলতার দেখাটাই পাইলো। তো আমরা আসলে খুবই খুশি। সবাই আর কি খুশি। ব্যক্তিগত মতামত একটু রাজভাই জানাই কিছু না, বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আমার ভিডিওতে সর্বপ্রথম বলছি যে আর কি আপনারা কারণে তো- আমি ওদিকে যাচ্ছি, আর বিলাল ভাই এত কেন আমাকে এত বারবার ফোন দিচ্ছে, হ্যাঁ। তো আপনাদেরকে সাথে নিয়ে আসছি, আর আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেলিব্রেশন গুলো করলাম। আর আমি বলে দেই যে আমি হলো গা মনে করেন যে এটা ইউটিউবে করতেছি, আমি করলাম কালকে রাত্র আমার সাথে বলছি, সবার সাথেই বলছি
ঠিক আছে, ওটা হলো গিয়ে হয়েছে এই যে আমি কইছি যে আমার কিছু কিছু আমার বন্ধু বান্ধব 4 জন আছে, ওরা আমার ইউটিউবে অনেক হেল্প করছে। ঠিক আছে, আর আমি দোয়া করি আপনারা সবাই আমার জন্য যেরকম সাপোর্ট দিচ্ছেন, এই যে দেখেন 3 জন, ঠিক আছে, 3জনও ওরকম করে সাপোর্ট দিবেন যেন ওরাও আমার মতন আগাইতে পারে, তো আর বেশি বেশি করে ভিডিও করতে পারে। মোটামুটি আর আমাদের আপনারা এই ফ্রেন্ডশিপটা এরকম কিন্তু হ্যাঁ। অনেক বছর, ঠিক আছে, বলতে গেলে আর দোয়া করি প্রায় যে সবাই ছোটবেলা comment করে থেকে, ঠিক জানাবেন, আছে, আমাদের আমার মতো সাথে বিল্লালের সাথে বন্ধু-বান্ধব কাদের প্রায় আছে। 17-18 ঠিক বছর আছে? যাবত ফ্রেন্ডশিপ এখনো আছে। তো ভাবা যায় এটা একটা ফ্রেন্ডশিপ 17 বছর ধরে টিকে থাকা এখনো পর্যন্ত, তো ইয়া, আসলে এটা বিশাল কিছু। তো আমাদের একটা ছবি তোলো, হ্যাঁ, এই লোক একটা ছবি তোলা, ঠিক আছে? আচ্ছা, দাও। হুম, ঠিক আছে। তো আমার ভিডিওটা, আমার ক্যামেরাটা পারভেজ ভাই ধরছিল। তো চাচার ক্যামেরা দা, বুঝছেন বিলাল ভাই কি বললো, চার্জার ক্যামেরা দেওয়া শেষে বলেন। আচ্ছা যাই হোক, আমার ক্যামেরাটা পারভেজ ভাইয়ের হাতে ছিল। পারভেজ ভাই ভিডিওটা করছে, আর যত যা কিছু বলছে আমাদের গ্রুপকে নিয়েই বলছে। তো আজকে খুশির দিন, আমরা হ্যাপি যে আমাদের সফল, আমাদের কষ্ট আজকে পূরণ হইলো। তো এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বিলাল ভাই এখন কেক কাটবে। তো ওটা সবচেয়ে আমরা বড় দেখবো। বিষয় হইতেছে কি, এই যে আমি বলতেছি, আমি কিন্তু আমার বন্ধু বিল্লালের 2 দিন পর পর প্যারা দিছি যে আসলে বন্ধু তুমি লেটার কবে পাইবা। তো ও বলতেছে এখনো তো পাই নাই কোনো কিছু, আসতেছে হ্যাঁ, না, আসতেছে না, পামু অনেকই পামু করছি, পামু পামু। কারণ ঠিক আছে, মানে বিষয় বলতে হইলো বলতে এই মানে লেটারটা। প্রতিদিন জিজ্ঞাসা করছি। তো ফার্স্ট প্রথমে আমার এই জানাইছে বন্ধু যে একটা খবর আছে, খুশির খবর, আয় তাড়াতাড়ি আয়। না তো প্রথমে তার আগে ফোন দিছে আরে ও রাজেরে, হ্যাঁ, তাই বাসায় থেকে। সেকেন্ড টাইম তো রাজেশ আমার আগে না, জানছে। বিষয়টা আমার এগুলো খোলাসা করে নাই, এই জন্য আমিও কালকে একটু ব্যস্ততার ভিতরে হ্যাঁ। ছিলাম, তো এই জন্য না না, আসতে তাহলে পারি আমরা নাই। দেখছি আমি তো সবার আসলে আগে আমি নাকি? হ্যাঁ আমি দিমু লোকা সারপ্রাইজ, আমি না, তো হ্যাঁ, কারণ হ্যাঁ। কালকে এই ঘটনাটা কালকে ঘটছিল, তারপরও জানি নাই। যেহেতু আমি নিজেও আমি নিজেও জানি নাই। বন্ধু বান্ধব সারপ্রাইজ দিতেই পারি, অসুবিধা তারপরও বিষয়টা আমরা ওরাই আমার সারপ্রাইজ দিয়া দিল। হ্যাঁ, না, কালকে এই যে না জানে মানে একটা খুশির খবর সার্কেস দিয়া দিল হঠাৎ করে, মানে মানে আমি তো পুরো ধরে হয়ে গেছি। তোমার তো ফোনে বলছে যে একটা খবর আছে, না না, আমার কোনো খবর টবর বলে না, আমাকে বলছে ঠিক রাজ আছে? ভাই কই, আমি তো বলছি ভাবলাম বাসায়, ও আমি যে একটু কাজ করতেছি। বললো যে আপনি এক্ষণ আহেন, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, আমার আইতে একটু সময় লাগবে, তা যে কোনো কারণে আসতে পারিনি এটা। তো সকালবেলা লাগাই দিছে 10টা বাজে, কই আছেন পাগল বানা লাইছে। পরে চিন্তা করলাম যে কিছু তো অবশ্যই হয়েছে। তো ইউটিউবে ঢুইকা সার্চ দিলাম যে কি জিনিসটা ঘটছে। কোনো নতুন কোনো আছে কিনা, কোনো ভিডিও আছে কিনা, তাহলে তো জানতে পারো যে তো ওদিক থেকে রিলিজ হয়ে গেছে গা। তো সাথেই থাকেন, আর বিলাল ভাইয়ের আজকে যেহেতু সেলিব্রেশনটা ওই কমপ্লিট করি। আমাদেরকে গতকালকে না জানায় নিউজটা দিছে খুশির খবর, তো এই জন্য আজকের প্ল্যানিংটা আমাদের তরফ থেকে বিল্লালের জন্য এটা সারপ্রাইজ। এই সেলিব্রেশনেরটা আপনি বিল্লালের এই কাটটা ধর, বিল্লাল কাটটা ধর, আমরা সবাই মিলে কাটটা ধরি একদম, ধরাও একটা ছবি লিয়ালে রাজ ভাই। সমস্যা নাই। এই পারবে একটা সিলেটের সামনে ধরো, এই ধরো। আরে মিয়া হ্যাঁ না চাকু মাকু রাখেন গা। রাজ ভাই কি সুখী আছেন না ছোট পেয়েছে? ডাইরেক্টলি তো বিষয় বস্তু যে হইলো বুঝতেই পারতেছে, এটার জন্য এত জ্ঞাপন হইতেছে। আর তাদের ছেলে বলছে তো 100 জাস্ট পাঁচটায় রেখে চুরি দিয়ে আসছি। ভাই, আমি একটু চাকুটা একটু দেখতে চাই কতটুক সাইজ। এই যে এ রে, আসলে কি বলবো, হ্যাঁ। মন চাইতেছে এটা দিয়ে বিল্লালের বছর মনে কেক করে হলো দিই এটা। আবার নতুন করে। কেকও গরমে না ঝিলা পড়তেছে ভাই, যে কোনো মুহূর্তে ভাঙা পড়ে যাবো। কি পড়তেছে বিল্লালের জন্য আজকের এই মানে যত অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ। সবকিছু আসলে আমার এই বন্ধু বিল্লালের জন্য। তো সবাই দোয়া করবেন, হ্যাঁ, আমাদেরকে আর সাপোর্ট মূলত করবেন। এই যে এটার জন্য সবচেয়ে বেশি আমাদের হ্যাঁ, এটাই। সোনার হরিণ, সোনার হরিণের জন্য- সোনার হরিণ এতদিন শুনছি, এখন কাছ থেকে দেখলাম, আর আরো কাছ থেকে দেখলাম, নিজেরা উদযাপন করলাম, আপনাদের সাথে নিয়ে উদযাপন করলাম। তোমার মনের ফিলিংস তো- একটু বলো। হ্যাঁ, একটু বলেন। হ্যাঁ, এটা যে সময় আমি পাইলাম, ঠিক আছে, মানে আমি এত পরিমাণে খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হইতেছে যে আমি কি না অমূল্য এক রতন ওকে, পেয়ে গেছি গা। ভাষায় প্রকাশ করতে পারতেছি তো- না, কিন্তু আসলে মানে ঠিক আছে। আমাদের আচ্ছা, এই জায়গায় আমি ছোট্ট করে একটা আমরা কথা একটু বলতে চাই। বেশি খুশি, কারণ আমরা অনেক আগে থেকে ওরে সাপোর্ট দিয়ে আসছি, বন্ধু তুই লাইগা থাক, ইনশাল্লাহ আল্লাহ পাক বলছে ধৈর্য ধরলে এটা সেই সফলতা পাওয়া যায়। তো অবশেষে সেই সফলতা মুখ আমরা দেখলাম। তো দেখেন, আপনি কি করে যাচ্ছেন লজ ভাই বলেন। যাক, ভুলে গেছি গা ভাই,
কথা তালে তালে সব ভুলে গেছে গা। মানুষ আমার ভুলা যায় গা। শোনা করে তুমি তো এখন ভাইরাল। এটা কানে সে সামনে বসে হ্যাপি অ্যাক্সেস লেটার রে। আচ্ছা আমি শুরু করলাম হ্যাঁ হ্যাঁ মা থমকে গেতে আছে সময় আসলে এটা ভালোবাসার এক অন্যরকম একটা অনুভূতি। আসলে দেখতেই পারতেছেন আপনারা। আমরা বন্ধু বিল্লাল তোমার ভাই গালো তুই বাবু আমার এত বড় একটা দিয়ে দিচ্ছে। তো just আপনাদের সাথে আনন্দ শেয়ার করলাম। অবশ্যই দিকে দোয়া করি ও জানি অনেক দ্রুত উঠতে পারে ইউটিউবে, ঠিক আছে? আর ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন বেশি বেশি। হ্যাঁ কি করো ছাটো। আল্লাহ বলেন না, ওদিকে বলেন। হ্যাঁ বিষয় তো ঠিক দেখেন এখন নাচ কি করতেছে। ওই যে এটাই বলতেছিলাম আমি, এটাই বলতেছিলাম। আসলে ভুলে গেছিল আমি মনে করাই দিলাম রাজেরে ভাই নামাজ পড়তে যাবো কি একটু দেন না বাসা যেতে পারবো না। দেখেন কি অবস্থা মাইকা দিছে দিছে মানে রাজে লাগছে কি বাকি থাকতে ভেঙে গেছে গা। তো যাক এই যে আমারও দেখেন অবস্থা কি করছে। এই যে রাজারে কিন্তু দিতে পারে নাই, কিন্তু রাজা কিন্তু আমি একটু চাপটাই খাইছি আমি একটু মাখছি। আবার শার্ট শুট কি করছে। আচ্ছা ঠিক আছে, তো অবশ্যই আমার গেঞ্জিও গেছে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও নতুন আজকে করে আমার হাজির হয়ে যাবো। ক্যামেরাটা পারভেজ ভাইয়ের হাতে তুলে দিছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।